হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। আজকে আমরা গ্রুপিং অফ রেজিস্টার্স এই পোর্শনের উপরে 10টা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। প্রতিটা কোশ্চেনই খুব ডিটেলসে আমি আলোচনা করেছি। তোমাদের তাও যদি কোনো প্রবলেম হয়, কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। 10টা অঙ্কের ক্লাস এটা, গ্রুপিং অফ রেজিস্টার্স। লেটস স্টার্ট। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, এ কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার ফ্লোজ ইন এ সিস্টেম অফ কন্ডাক্টার্স অ্যাজ শোন। এখানে একটা সিস্টেম অফ কন্ডাক্টর দেখানো হয়েছে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি উইল বি। রেজিস্ট্যান্সগুলো কত আছে? 2 ওহম, 3 ওহম, 3 ওহম, 2 ওহম। ঠিক আছে, তাহলে আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পোটেনশিয়াল পয়েন্টের দিকে ফ্লো করে। তাহলে এখানে দেখো ডি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, কারেন্ট ফ্লো করছে ডি থেকে বি এর দিকে। তাহলে আমি লিখতে পারি ভিডি মাইনাস ভিবি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স অফ পয়েন্ট ডি মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স অফ পয়েন্ট বি। এটা সমান কত হবে? ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা জানি ভি ইকুয়াল টু আই আর অ্যাকর্ডিং টু ওহমস ল। তাহলে আই আর করলে পাবে 3 ভোল্ট, ইকুয়েশন নাম্বার 1। আবার ভিডি মাইনাস ভিএ, কারণ এই ডি পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো করছে, এটা করলে পাবে 2 into 1, দ্যাট মিনস 2 ভোল্ট। ঠিক আছে, এবার ইকুয়েশন নাম্বার 1 থেকে ইকুয়েশন নাম্বার 2 কে সাবট্রাক্ট করো। কিভাবে? ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 পাবে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু 3 minus 2, দ্যাট ইজ 1 ভোল্ট প্লাস 1 ভোল্ট। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, ইন দ্য গিভেন সার্কিট দ্য ভ্যালু অফ I2। এখানে দেখো 3টে ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে। এই মেন কারেন্টটাকে আমি ধরে নিলাম I, তাহলে I1, I2, I3 3টে ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে। এবার আমরা জানি এই 3টে রেজিস্ট্যান্স আমার যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, তাহলে তাদের এগেনস্টে, তাদের প্রত্যেকের দুপ্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সেটা আমার কি হয়? ইকুয়াল হয়। তাহলে আমি সে মতো লিখতে পারি 10 into I1 কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, এই আর্মের জন্য 15 into I2 ইকুয়াল টু এই আর্মের জন্য কত হবে? 30 into I3। তাহলে 10 I1 ইকুয়াল টু 15 I2, এখান থেকে I1 সমান কত হবে? 1.5 I2, এবং 15 I2 ইকুয়াল টু 30 I3, এখান থেকে I3 কত হবে? 0.5 I2। এবার আমরা জানি প্যারালাল কম্বিনেশনে কারেন্ট আমার ডিভাইড হয়ে যায়। এই 3টে পাথে আমার কারেন্টটা কি হয়েছে? ডিভাইডেড হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারি? টোটাল কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। I1 এর জায়গায় পুট করো 1.5 I2, I2 এর জায়গায় I2 রাখো, কারণ আমাকে I2 এর ভ্যালু বার করতে হবে, এবং I3 এর জায়গায় পুট করো 0.5 I2। এটাকে যোগ করলে পাবে 3 I2। এবার দেখো মেন কারেন্টটা 1.2 অ্যাম্পিয়ার, তাহলে 1.2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 3 I2, তাহলে I2 সমান হবে 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 3. There are n similar conductors, each of resistor R. The resultant resistance comes out to be X when connected in parallel. If they are connected in series, the resistance come out to be. দেখো এখানে n সংখ্যক সিমিলার কন্ডাক্টর আছে যাদের প্রত্যেকের রেজিস্ট্যান্স বলে দিয়েছে R। যদি তাদেরকে আমি প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা রেজাল্ট্যান্ট রেজিস্ট্যান্স হয় X। তাহলে আমি X সমান লিখতে পারি R ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স N। এখান থেকে প্রতিটা রেজিস্টারের রেজিস্ট্যান্স বার করে রাখো N ইন্টু X। এবার হোয়েন দে আর কানেক্টেড ইন সিরিজ, যখন সিরিজে কানেক্ট করবে R সিরিজ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হোয়েন কানেক্টেড ইন সিরিজ। কি হবে? R প্লাস R প্লাস R প্লাস ডট 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 প্লাস R। কত সংখ্যক R? N সংখ্যক R। তাহলে এটা আমি লিখতে পারি N R। এবার জাস্ট R এর জায়গায় NX এই ভ্যালুটা পুট করে দাও, N ইন্টু NX। তাহলে
এখান থেকে আমার আর এস হবে এন স্কোয়ার এক্স, অপশন বি। If the ammeter in the given circuit reads 2 ampere, the resistance R, এই দেখো একটা unknown resistance আছে R, আর অ্যামিটারের রিডিং বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। অ্যামিটারের রিডিং যদি 2 অ্যাম্পিয়ার বলে, তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে আমার এই সার্কিটের মধ্যে দিয়ে টোটাল যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট I ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এবার ভি দেওয়া আছে দেখো 6 ভোল্ট, পোটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্ট। তাহলে এখান থেকে আমি ওহমস ল কাজে লাগিয়ে সার্কিটের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, এটাকে আর ইকুইভ্যালেন্ট করে দিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারি ভি বাই আই। ভি হচ্ছে 6, আই হচ্ছে 2, তার মানে 3 ওহম হচ্ছে এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার আমরা দেখি এই 3 ওহম আর 6 ওহম এই দুটো কি প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 3 × 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, প্লাস তাদের সঙ্গে এই 8টাই আননোন রেজিস্ট্যান্সটা সিরিজ কম্বিনেশন আছে, এটা সমানই তো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3। তারপরে এখান থেকে জাস্ট সলভ করে আর এর ভ্যালু বের করো, তাহলে আর হবে 3 - 2, দ্যাট ইজ 1 ওহম। 1 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। Question number 5. In the arrangement of the resistance shown below, the effective resistance between A and B, এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। তাহলে দেখো রেজিস্ট্যান্সগুলো কত আছে 5 ওহম, 10 ওহম, 15 ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 20 ওহম, 30 ওহম। এবার যদি খুব ভালো করে অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে, যদি আমি শুধু এই পোর্শনটাকে নিয়ে আমি ডিল করি 5 ওহম, 10 ওহম, 10 ওহম, 20 ওহম, 10 ওহম, তাহলে দেখতে পাবে এই 5টা রেজিস্ট্যান্স আমার হুইটস্টোন ব্রিজ কম্বিনেশন ফর্ম করেছে। কি করে দেখো 5/10 ইজ ইকুয়াল টু 10/20 ডাবল, তার মানে কি মাঝের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে এটা ইনঅ্যাক্টিভ। সিমিলারলি যদি আমি শুধু এইটুকুনি পোর্শন নিয়ে ডিল করি তাহলে 10/15 ইজ ইকুয়াল টু 20/30, 10/15 ইকুয়াল টু 20/30। দেখো মাঝের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আমরা জানি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজে মাঝের যে গ্যালভেটে থাকুক বা রেজিস্ট্যান্স থাকুক তার মধ্যে দিয়ে কোনো রকম কোনো কারেন্ট ফ্লো করে না, ঠিক আছে। তার মানে আমি এই দুটো রেজিস্ট্যান্সকে অমিট করে দিলাম। এবার আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ড্র করব, ইকুইভ্যালেন্ট সার্কিট 5 ওহম, 10 ওহম, 15 ওহম, 10 ওহম, 20 ওহম, 30 ওহম, 15 ওহম, 10 ওহম, 20 ওহম, 30 ওহম। এটা আমার বি পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট। এবার দেখো 5 ওহম, 10 ওহম, 15 ওহম সিরিজ কম্বিনেশন, তার মানে কি এদের এফেক্টিভ কত হবে 5 + 10, 15 + 15, 30 ওহম। আবার 10 ওহম, 20 ওহম, 30 ওহম এই তিনটে রেজিস্ট্যান্সও আমার সিরিজ কম্বিনেশনে কানেক্টেড, তার মানে কি হবে এদের এফেক্টিভ কত হবে 10 + 20, 30, 30 + 30, 60 ওহম। তার মানে আমি বলতে পারি 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/30 + 1/60, এলসিএম করলে হবে 60, 2 + 1, আর ইকুইভ্যালেন্ট হবে 20 ওহম, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 6. হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট? দেখো এখানে তিনটে রেজিস্ট্যান্স দেখানো হয়েছে 2R, 2R, R, এবং এই হচ্ছে দুটো ওয়্যার দিয়ে কানেক্টেড এই দুটো পয়েন্টের সঙ্গে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার সেম, তার মানে আমি এটাকে এ পয়েন্ট ধরতে পারি, এবং এটার সঙ্গে দেখো একটা রেজিস্ট্যান্স বিহীন একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, মানে ডি পয়েন্টকে আমি এ পয়েন্টও কনসিডার করতে পারি। সিমিলারলি এই পয়েন্ট সেম বি পয়েন্ট, এবং দেখো একটা রেজিস্ট্যান্স লেস ওয়্যার দিয়ে কানেক্টেড, মানে সি পয়েন্টকে আমি বি পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। এবার আমি দুটো পয়েন্ট কনসিডার করব, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। দেখো এ থেকে বি পয়েন্ট
2R রেজিস্ট্যান্স, এ থেকে বি পয়েন্ট 2R রেজিস্ট্যান্স, বি থেকে এ পয়েন্ট আবার 2R রেজিস্ট্যান্স, এটা 2R, বি থেকে এ 2R, আবার এ থেকে বি আর, তাহলে এ থেকে বি আর একটা রেজিস্ট্যান্স লাগালাম আর। দেখো 2R 2R আর এই তিনটে কি প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড, তার মানে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2r প্লাস 1/2r প্লাস 1/r, এলসিএম করলে পাবো 2r, 1 প্লাস 1 প্লাস 2, দ্যাট মিনস 4/2r, or r equivalent equal to 2r/4 or r/2, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি পয়েন্ট ইজ। এ পয়েন্ট বি পয়েন্ট দেখো 5টা রেজিস্ট্যান্স দেখানো হয়েছে, প্রত্যেকের রেজিস্ট্যান্স হচ্ছে আমার 1 ওহম করে, জাস্ট সিমিলার টু কোশ্চেন নাম্বার 6। তো এটা হবে তোমাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা সলভ করে আমাকে সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। In the circuit shown in the figure, the current flowing through 2 ohm resistance is। দেখো এখানে কয়েকটা রেজিস্ট্যান্স দেখানো হয়েছে, 10 ওহম, 2 ওহম, 25 ওহম, 5 ওহম। যে ইনকামিং কারেন্টটা হচ্ছে সেই ইনকামিং কারেন্ট এখানে 1.4 অ্যাম্পিয়ার। দেখে নিই আগে এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। তাহলে আমি কি বসাবো, 10/2 ইজ ইকুয়াল টু 25/5। দেখো 10/2 করলেও 5, 25/5 করলেও 5, তার মানে কি এটা হচ্ছে আমার ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। তার মানে কি গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, IG ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি তাহলে কেমন পাবো, এটা আমার 10 ওহম, 2 ওহম, 25 ওহম, 5 ওহম, ইনকামিং কারেন্ট 1.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আমার 10 প্লাস 2 মানে 12 ওহম, আবার 25 প্লাস 5 সিরিজ কম্বিনেশন মানে 30 ওহম। আমি ধরে নিলাম উপরের ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে I, নিচের ব্রাঞ্চে তাহলে কারেন্ট যাবে কত, টোটাল কারেন্ট 1.4 অ্যাম্পিয়ার মাইনাস I। আমরা জানি প্যারালাল কম্বিনেশনে দু প্রান্তে বিভব প্রভেদ সমান বা পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো 12 ওহম এবং 30 ওহম এই দুটো রেজিস্ট্যান্স আমার কিন্তু প্যারালাল কম্বিনেশনে। তাহলে আমি কি লিখতে পারি, 12 ইন্টু I ইকুয়াল টু 30 ইন্টু 1.4 মাইনাস I। জাস্ট আবার ক্যালকুলেট করো, 12I ইজ ইকুয়াল টু 42 মাইনাস 30I, তাহলে 42I ইকুয়াল টু 42 और I ইকুয়াল টু হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, 13 রেজিস্ট্যান্সেস ইচ অফ রেজিস্ট্যান্স R ohm are connected in the circuit as shown in the figure below. The effective resistance between A and B, A and B এর মধ্যে effective resistance বের করতে হবে। চারটে অপশন গিভেন, 2R, 4R/3, 2R/3, R। আমরা এই ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি, আজকে আমরা 10টা অঙ্কই করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অঙ্কগুলো যদি হেল্পফুল মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, দেখো প্রথমে আমরা যদি এই পোর্শনটা নিয়ে ডিল করি, আর এবং আর সিরিজ কম্বিনেশনে কানেক্টেড, মানে আর প্লাস আর ইকুয়াল টু 2R, সেই 2R এর সঙ্গে আর হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড, মানে আর প্রাইম হবে 2R ইন্টু আর ডিভাইডেড বাই 2R প্লাস আর মানে 3R, তার মানে 2R/3। তার এই পোর্শনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2R/3। সিমিলারলি এই রিজিয়নের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2R/3, এটারও তাই 2R/3, এটারও তাই 2R/3। এবার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। এটা হচ্ছে মাঝের এই রেজিস্ট্যান্সটা, এটা আর 2R/3, 2R/3,
2R/3 2R/3। তো দেখতেই পাচ্ছ এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, তার মানে কি মাঝের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই রেজিস্ট্যান্সটা আমার কাছে কোনো গুরুত্ব নেই আপাতত। তাহলে এই দুটো যদি আমার সিরিজ কম্বিনেশনে থাকে তবে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 4R/3। সিমিলারলি এই দুটোরও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 4R/3। 4R/3 আমার যদি প্যারালালে কানেক্টেড থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে 4R/3 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2R/3। অপশন সি, কারণ আমরা জানি একই মানের দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড থাকে তবে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্সের ম্যাগনিটিউড বাই 2। দেখে নিই আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 10। ইন দ্য ফিগার কারেন্ট থ্রু দ্য 3 ohm রেজিস্টার ইজ 0.8 অ্যাম্পিয়ার, দেন দ্য পোটেনশিয়াল ড্রপ থ্রু 4 ohm রেজিস্টার ইজ, এই রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত? আমরা জানি কি যদি দুটো রেজিস্ট্যান্স বা দুটো রেজিস্টার প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড থাকে তবে তাদের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ সেম হয়। তাহলে 3 ohm 6 ohm প্যারালাল কম্বিনেশনে কানেক্টেড, তাহলে এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ সেম হবে। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বলে দিচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। ধরে নিলাম 6 ohm এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I, তাহলে আমি লিখতে পারি 3 × 0.8 ইজ ইকুয়াল টু 6 × I। তাহলে এখান থেকে I এর ভ্যালু কত? 0.4 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট কত? এই টোটাল কারেন্ট কত হবে? টোটাল কারেন্ট 0.8 প্লাস 0.4 অ্যাম্পিয়ার, তার মানে 1.2 অ্যাম্পিয়ার। এই 1.2 হচ্ছে সার্কিটের টোটাল কারেন্ট। তার মানে আমি এই 4 ohm রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত বলতে পারি? V is equal to IR, that is 1.2 into 4 volt, 4.8 volt। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।